এখানে ঢুকতেছো আর রাস্তাগুলো বলতে আমার ঘুম ভেঙে গেছে রাত্রে, কিন্তু আমার সেরকম ঘুমাচ্ছে জানো, তুমি যে আসছো আমি জানি না, তো আমার খবর নেই। দ্যাট টাইম আই এম স্লিপিং। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। সন্ধ্যা 5টায় গাড়িতে উঠি আলোলা। আস্তে আস্তে প্রায় ভোর রাত্রি 4টা বেজে গিয়েছে। আমার হাজবেন্ডের কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে প্রায় সকাল 5টা বেজে গিয়েছে হোটেল বুক করতে। আমরা যেসব জায়গায় ঘুরবো তার কাছাকাছি কিন্তু আমরা হোটেলটা নিয়েছি। হোটেল রুমটাও মোটামুটি সুন্দর ছিল, ভালোই ছিল, তেমন একটা এক্সপেন্সিভ ছিল না, একদম চিপ প্রাইজের মধ্যেই ছিল। এই টাইপের জানালা পর্দাগুলো আমার খুব ভালো লাগে, টান দিলে উপরে উঠে যায়। তাছাড়া জানালার পর্দা তুলে এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পেলে কিন্তু মনটা একদম শান্তিতে ভরে যায়। তো এটা হচ্ছে যে হোটেল, এটা হচ্ছে রিসেপশন। প্রথমে ঢোকার সময় খুবই সুন্দর লাগছিল আমার কাছে, সবকিছু মিলিয়ে হোটেলটা কিন্তু বেশ ভালো ছিল। ভিতরে সবকিছু সুন্দর ছিল, তবে আমরা একটু কাপড় চোপড় রেখেছি, টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি, সো একটু অগোছালো হয়ে গিয়েছিল। তো এই যে এখন আমরা কিন্তু বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন আমাদের ঘোরার পালা, সব কাজটা শেষ। তো ঘুমও গিয়েছি আমরা কয়েক ঘন্টা, দুপুর 1:30 পর্যন্ত। এখন হয়তো 1টা কিংবা 1:30 বেজেছে। তো আমরা এখন ঘোরার জন্য বের হচ্ছি। এই জায়গাগুলো কিন্তু রোদ হলো, আলোলাও কিন্তু প্রচন্ড ঠান্ডা আছে, যেহেতু এখন একটু প্রচন্ড রোদ, তো এখন একটু হালকা পাতলা গরম, তবে এখানেও কিন্তু ভীষণ ঠান্ডা। আমরা যখন রাতে ঘুমাচ্ছিলাম তখন কিন্তু, রাতও না, তখন তো অলরেডি সকাল হয়ে যাবে ঘুমাতে ঘুমাতে, তো অনেক ঠান্ডা পড়ছিল। এখানে কিন্তু প্রচন্ড কুয়াশা হয়, ঠান্ডা পড়ে, এসব জায়গাগুলোতে কিন্তু ঠান্ডাই পড়ে। তো এখানে এখন আমরা বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা যখন হোটেলটা বুক করি তখন রিসেপশনে যে লোকটা ছিল তিনি কিন্তু খুব ভালো মানুষ, আমার হাজবেন্ডের সাথে একদম ফ্রেন্ডলি হয়ে যায়। তো আমরা যেহেতু বাইরে ঘুরতে যাচ্ছি, হয়তো আস্তে আস্তে রাত হয়ে যেতে পারে, তাহলে আমরা আবার এই হোটেলেই থাকতে হবে একদিন। তো এখন আমরা বের হয়ে পড়লাম হাজবেন্ড ওয়াইফ দুজন ঘোরার জন্য, তবে কোথায় যাবো জানি না। আমার হাজবেন্ড সব চেক করেছে। আমরা বের হওয়ার আগে লোকেশন থেকে চেক করে নিয়েছি কোন জায়গাটা বেস্ট আর কোন জায়গাটা সবচেয়ে সুন্দর, এখানের জন্য ফেমাস আর আমাদের জন্য কাছাকাছি হবে। সো আমরা ওই জায়গাতেই যাব। এখন অলরেডি আমরা এখানেই যাচ্ছি। সো এই ভিডিওগুলো আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা অবশ্যই আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমার হাজবেন্ডের কিছু কাজ ছিল, তো এখানে আমরা থেমেছি। এখানে কাজটা সেরে কিন্তু আমরা আবার রওনা দিব আমাদের যেখানে যাওয়ার কথা আর কি। তো আসলে আলোলাতে যখন আসছি তখন অনেকে বলেছে যে আলোলাতে যাওয়া নিষিদ্ধ। পুরো আলোলাতে যাওয়া তো আর নিষিদ্ধ না, আলোলাতে কি মানুষ বসবাস করে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আছে এখানে, যাদের ঘর বাড়ি আছে, অনেক ঘর বাড়ি তো আছে, অনেক মানুষই তো আলোলাতে বসবাস করে। তাই বলে কি সবাই এখান থেকে পালিয়ে গিয়েছেন? না, একটা জায়গা যে ইসলামিক ভাবে নিষিদ্ধ সেটার হিস্ট্রি আছে, সার্চ করলে পেয়ে যাবেন। এটা আমাদের ইসলামিক ভাবে ওই জায়গাটা নিষিদ্ধ, আমরা জানি ওই জায়গাটা কোথায়, আমরা কখনোই ওই জায়গাতে যাবো না। বাকি সব জায়গাতেই ঘুরতে পারবেন। মানুষ পুরোপুরি সঠিকটা না জেনে না বুঝে কিন্তু উল্টাপাল্টা বলে, সবকিছুই কিন্তু সত্য না।